আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। willkommen alles। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরও নতুন একটি ক্লাসে, নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমরা মোটামুটি আগাচ্ছি আমাদের এই পথ চলায় আমরা ধাপে ধাপে আমরা এগোচ্ছি। দিন যত যাচ্ছে, সামনে যত আগাচ্ছি আমরা, ততই আমাদের পড়াশোনা একটু ডিপ লেভেলের হচ্ছে। নরমাল আমরা বেসিক থেকে শুরু করেছি একদম শূন্য থেকে। তারপর আমরা ABCD ১, ২, ৩ এভাবে শিখতে শিখতে আজকে আমরা কীভাবে সেন্টেন্স মেক করে, তারপরে সেন্টেন্সের কোনটা কী জিনিস, কোন অংশকে কি বলা হয়, ওই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখেছি। সো আমরা আগে একটা ক্লাস করেছিলাম, মনে আছে কিনা জানি না, কত নাম্বার ক্লাস হবে, জার্মান কেস এবং আর্টিকেল নিয়ে একটা ক্লাস করেছিলাম আমরা। জার্মান কেস এবং আর্টিকেল ওই ক্লাস আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি জার্মান কেসটা কি। বিভিন্ন কেস হয়ে থাকে একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ, যেমন সাবজেক্টিভ একটা অংশ থাকে, ভার্বের একটা অংশ থাকে, অবজেক্টিভ একটা অংশ থাকে, আবার এক্সট্রা কিছু অংশ থেকে থাকে। তো এই জিনিসগুলোকে ডয়েচের ক্ষেত্রে কিভাবে বিশ্লেষণ করা হয় বা এক্সপ্লেন করা হয় সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য আমাদেরকে কেস সম্পর্কে ধারণা নিতে হবে। সো আমরা কেস দেখেছিলাম। আমরা যদি আগের একটু স্লাইডটা দেখি, আগের ক্লাসে একটা ক্লাস করেছিলাম জার্মান কেস এবং আর্টিকেল নিয়ে, ঠিক আছে। সেখানে আমরা কেস দেখেছিলাম যে একটি সেন্টেন্সে নাউন এবং প্রোনাউন এর অন্যান্য শব্দের সাথে ব্যাকরণগত সম্পর্ককে কেস বলা হচ্ছে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন আমরা জানি এগুলো বসে থাকে। এই জিনিসগুলোর সাথে শব্দের যে ব্যাকরণগত সম্পর্ক, ঠিক আছে, শব্দের যে ব্যাকরণগত সম্পর্ক তাকে কেস বলা হচ্ছে। জার্মানে কেস কয় ধরনের হয়ে থাকে? জার্মানে 4 ধরনের কেস নরমালি হয়ে থাকে। নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, নমিনেটিভ কেসকে বলা হচ্ছে সাবজেক্টিভ কেস। এই যে দেখতে পাচ্ছেন, নমিনেটিভকে বলা হচ্ছে কি সাবজেক্টিভ কেস, অ্যাকুজাটিভ এটা অবজেক্টিভ, ডাটিভ এটা অবজেক্টিভ কেস, এবং গেনেটিভ এটা হচ্ছে পসেসিভ কেস। আমরা আমাদের A1 এর ক্ষেত্রে আমাদের 3টা প্রয়োজন। A2 বা আসোয়াই গেলে তারপরে আমরা গেনেটিভটা নিয়ে পড়াশোনা করব যদি আমরা A2 করি। তো সেক্ষেত্রে আমাদের এখন A1 এর ক্ষেত্রে আমাদের সিলেবাসের মধ্যে মোটামুটি প্রথম 3টা জানলেই হচ্ছে, নমিনেটিভ, অ্যাকুজাটিভ এবং ড্যাটিভ। আমরা অলরেডি নমিনেটিভ নিয়ে ক্লাস করেছি, ঠিক আছে। সো যারা নমিনেটিভ কেস নিয়ে ক্লাসটি দেখেন নাই, আমাদের একটু প্লেলিস্টে গেলেই পাবেন। কয় নম্বর ভিডিও আমার সঠিক মনে নেই, ওখানে গেলেই জার্মান কেস এবং আর্টিকেল যে ভিডিওটি আমরা দিয়েছিলাম ওখানেই নমিনেটিভ কেস নিয়ে আমরা আলোচনা করেছি। সো আজকে আমাদের সেকেন্ড যে কেসটা অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস, এটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস কি? সো লেটস সি, চলেন আমরা একটু দেখি অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস কাকে বলে। আগে আমরা সংজ্ঞাটা একটু দেখি। কোন সেন্টেন্সে, এখানে লেখা আছে যে কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, খেয়াল করেন, কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তবে তাকে অ্যাকুজাটিভ কেস বা অবজেক্টিভ কেস বলে। আচ্ছা, সংজ্ঞা দেখে হয়তো নাও বুঝতে পারেন। সো আমরা চলেন এক্সাম্পল দিয়ে আরেকটু ব্যাখ্যা করি জিনিসটা কি অ্যাকচুয়ালি। zum Beispiel, আমি একটি আপেল খেয়েছি। কে খেয়েছে? বলেন, কে খেয়েছে? আমি। তা আমিটা কি? সাবজেক্ট। কি খেয়েছি? আপেল। একটি আপেল। এই আপেল যেটা বা একটি আপেল, সেটা আমার কি? অবজেক্ট। খাওয়া বা খেয়েছি এটা কি আমার? এটা কর্ম, ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব। দ্যাট মিনস একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট হচ্ছে, সেটা আমরা কয়টা জিনিসের মাধ্যমে বের করতে পারবো? 3টা প্রশ্নের মাধ্যমে। খেয়াল করেন, অবজেক্ট কিভাবে পাবো প্রথমে সেটা দেখি আমরা, তারপর সাবজেক্ট কিভাবে পাবো, তারপরে দেখবো আমরা ভার্ব তো
আমরা ইজিলি বুঝতে পারবো ভার্বটা কি। তো অবজেক্ট কিভাবে পাবো? অবজেক্ট পাবো কোন অবজেক্টিভকে পেতে হলে ক্রিয়াকে কাকে বা ভেম, ডয়েচে বলা হচ্ছে কাকে মানে ভেম, অথবা কি, কি মানে আমরা পড়েছিলাম হোয়াট, ইংলিশে যেটা হোয়াট, এটা ডয়েচে কি বলে ভাস। ভেম বা কাকে অথবা কি অথবা ভাস দ্বারা প্রশ্ন করতে হবে। খেয়াল করেন, আমি যখন এই সেন্টেন্সটাকে প্রশ্ন করছি, আমি একটি আপেল খেয়েছি, কি খেয়েছি? আপেল খেয়েছি। এই যে কি দ্বারা প্রশ্ন করে যখন আমি উত্তর পাচ্ছি, ওইটাই হচ্ছে আমার অবজেক্ট। আর এটাকেই বলা হচ্ছে কি অ্যাকুজাটিভ অবজেক্ট বা অ্যাকুজাটিভ অবজেক্ট। আচ্ছা, এখন তাহলে সাবজেক্ট কিভাবে বের করব? সাবজেক্ট বের করা আরো সহজ। যখন আমি একটা সেন্টেন্সকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো, তখন এটা হয়ে যাবে আমার সাবজেক্ট। যেমন আমি একটা আপেল খেয়েছি, কে খেয়েছে? আমি বা ইস। তাহলে ইসটা কি এখানে সাবজেক্ট। আর যদি মুখস্থ করে বলেন তাহলে বিষয়টা হচ্ছে নমিনেটিভ প্রোনোমেন যেগুলো আছে, নমিনেটিভ প্রোনোমেন দেখেছিলাম ইস, ডু, তারপর অ্যাজিয়াস, এগুলো কি নমিনেটিভ প্রোনোমেন না? এই নমিনেটিভ প্রোনোমেনগুলো সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। সাবজেক্ট সবসময় কি হবে? নমিনেটিভ। এটা একদম বাধা। আর অবজেক্টের ক্ষেত্রে দুইটা হতে পারে, হয় অ্যাকুজাটিভ নয় ডেটিভ। আচ্ছা, কখন অ্যাকুজাটিভ কখন ডেটিভ হচ্ছে? যখন মাত্র একটা আমার অবজেক্ট থাকবে, সেটা অলওয়েজ অ্যাকুজাটিভ অবজেক্ট হবে। তবে খেয়াল করেন, তবে এখানে কি তবে একটা ওয়ার্ড আছে, তবে অ্যাকুজাটিভ ডেটিভ যতক্ষণ না ডেটিভ ভার্ব হবে, ডেটিভের কিছু ভার্ব আছে একদম নির্দিষ্টও না আবার একদম অনির্দিষ্টও না। মানে ধরতে পারেন এ ওয়ানে কিছু ১০-১২টা বা ১৫টা, এ টুতে গেলে এরকম ১০-১২টা ১৫টা, আবার বি ওয়ানে গেলে ১০-১২টা ১৫টা, এমন আস্তে আস্তে কি যত উপরে যাবেন তত কি সংখ্যা বাড়বে ডেটিভের। তো ডেটিভ ভার্ব আছে কিছু, ওই ডেটিভ ভার্ব বসলে অলওয়েজ ওই অবজেক্টে কি হবে? ডেটিভ। অলওয়েজ অবজেক্টে কি হবে? ডেটিভ। কিন্তু একটা মাত্র অবজেক্ট যদি থাকে, একটা মাত্র অবজেক্ট যদি থাকে এবং সেটা যদি বস্তুবাচক হয়, ব্যক্তিবাচক হতে পারে, সেটা যদি বস্তুবাচক হয় একদম চোখ বন্ধ করে, সেটা কি অ্যাকুজাটিভ। চোখ বন্ধ করি, সেটা কি অ্যাকুজাটিভ হবে। ওকে, আমরা এই এই এক্সাম্পলটা আরেকটু এক্সপ্লেন করি জিনিসটা, এখানে কি অ্যাকচুয়ালি মূলত অ্যাকুজাটিভ হচ্ছে আর চেঞ্জেসটা কি হচ্ছে। আচ্ছা, আমি একটি আপেল খেয়েছি, এটাকে ডয়েচে বললে ich esse, এসেন থেকে এসে, ich esse einen Apfel, ich esse einen Apfel। খেয়াল করেন এখানে einen এর শেষে একটা কি লাল কালি দাগ দিয়েছি না আমি? ওকে, এটা কেন করেছি? ich হচ্ছে আমার জুবিয়েক্ট বা সাবজেক্ট, esse হচ্ছে আমার ভার্ব, einen Apfel হচ্ছে কি অ্যাকুজাটিভ অবজেক্ট বা অ্যাকুজাটিভ অবজেক্ট। এই যে einen আপেল, যেটা আমরা জানি ডয়েচের ক্ষেত্রে একটা প্যারাদায়ক জিনিস হচ্ছে কি আর্টিকেল, তাই না? এই আর্টিকেলটা কি সব জায়গায় একটু ঝামেলা করে। আর্টিকেলটা দ্যাটস ওয়াই আমরা যখন কোনো ভোকাবুলারি শিখি আমাদেরকে আর্টিকেল সহ কি ভোকাবুলারিগুলো শিখা লাগে। তো খেয়াল করেন আইন থেকে আইনেন হয়েছে এখানে, তাই না? আইন থেকে আইনেন হয়েছে। এবার আমরা একটু চেঞ্জেসগুলো দেখি। আমরা প্রথমে নমিনেটিভ দেখব। চলেন, আমরা একটা নমিনেটিভ ক্লাসে দেখেছিলাম। নমিনেটিভে ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাস্কুলিনের ক্ষেত্রে হয় কি দেয়ার, ফেমিনিনের ক্ষেত্রে হয় দি, নয়টারের ক্ষেত্রে হয় দাস এবং প্লুরাল ক্ষেত্রে বা বহুবচনের ক্ষেত্রে কি হয় দি। এই চেঞ্জেসগুলো কিভাবে হয় সেখানে আমরা দেখেছি ডেফিনেট আর্টিকেলে যে দেয়ার মান আছে, মানে কি লোকটি, লোকটি। আবার একটি লোক যখন বলছি আমি ইনডিফিনিট বা অনির্দিষ্টভাবে, তখন হচ্ছে কি আইন মান। আবার দি ফ্রাউ মানে মহিলাটি, অনির্দিষ্টভাবে যখন বলছি যে একটি মহিলা, তখন বলছি কি আইনে ফ্রাউ। এই যে শেষে একটা কি ই যোগ হচ্ছে, তাই না? আইনে হচ্ছে। আবার দাস কিন্ড বা বাচ্চাটি বা শিশুটি যখন বলছি আমি নির্দিষ্ট করে ডেফিনিট, আবার সেম অপোজিট যখন আমি বলছি ইনডিফিনিট বা অনির্দিষ্টভাবে যে একটি বাচ্চা, তখন হচ্ছে কি আইন কিন্ড। দি এলটার্ন বা পিতামাতা, এটার ক্ষেত্রে ইনডিফিনিট
ইনডিফিনিটের ক্ষেত্রে তো কখনো প্লুরাল হয় না, তাই না? ইনডিফিনিট কি প্লুরাল হয় না কখনো, কারণ একটির তো কখনো প্লুরাল নাই, একটি তো এটা অলওয়েজ সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে চেঞ্জেসগুলো কি হচ্ছে দেখেন, দেয়ারটা আমার দেয়ারই থাকছে, নমিনেটিভের ক্ষেত্রে দেয়ারটা কোনো চেঞ্জ নাই। এটা ইনডিফিনিট যখন হচ্ছে সেটা কি আইন হচ্ছে। আবার দি ফ্রাউ ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিটের ক্ষেত্রে সেটা একটা শেষে কি ই যোগ হচ্ছে। আবার দাসের ক্ষেত্রে যখন আমি একটি বলছি তখন শিশু শুধু কি আইনটা যোগ হচ্ছে, এখানে কোনো কি কোনো চেঞ্জেস হচ্ছে না। আবার নেগেটিভের ক্ষেত্রেও যখন কাইন মানে কি না, না কাইন মান মানে কোনো মানুষে না, তাই না? কাইন মান। আবার কাইন আইনে ফ্রাও মানে একটি মহিলা, কাইনে ফ্রাও দ্যাট মিনস কোনো মহিলাই না। এই যে খালি লাল দাগ দিয়ে যে চিহ্নটা, লাল দাগ দিয়ে যে আমি ওয়ার্ডটাকে ইয়ে করেছি, আলফাবেটটাকে, জাস্ট ওইটাই হচ্ছে চেঞ্জেস, যে যখন ডি হচ্ছে আমার তখন ইনডিফিনিট আর্টিকেল, যখন আমি আইন বলছি আইনের শেষে একটা ই যোগ হচ্ছে, যখন নেগেটিভ বলছি কাইন, এই কাইনের শেষে একটা ই যোগ হয়ে কাইনে হয়ে যাচ্ছে। এটা কি ডি এর ক্ষেত্রে বা ফেমিনিনের ক্ষেত্রে। ওকে, ওগুলো কি আর্টিকেলের বিষয়। তো এখানে কি চেঞ্জ হয়েছে আমরা একটু দেখি, তো খেয়াল করেন তো। আমি যদি নির্দিষ্ট করে, আমি তো এখানে আপফেল, এটা কি আইন অ্যান্ড আপফেল, এই জিনিসটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, ডেফিনিট না ইনডিফিনিট বলেন তো। যে আইন অ্যান্ড এটা আপেল, হচ্ছে একটি আপেল, একটি আপেল নির্দিষ্ট করে নির্দিষ্ট অনির্দিষ্ট, করে বলা হচ্ছে। অনির্দিষ্ট জি। কোন আপেল নির্দিষ্ট না, যে কোনো আপেল হতে পারে সেটা, সেটা ঠিক আছে। একটি আপেল দ্বারা কি আমি অনির্দিষ্ট একটা আপেলের কথা বুঝাচ্ছি। তো অনির্দিষ্ট যখন হয় আমরা জানি একটি দুটি এই জিনিসগুলো দিয়ে কি অনির্দিষ্ট বোঝানো হয় আইন, আইন এই শব্দটা দ্বারা। তো খেয়াল করেন, আমি যদি এখন এই একটি আপেলের জায়গায় আপেল টি বলে নির্দিষ্ট করে দিই, সাপোজ আমি বলেছি যে আপেল টি, এই আপেল টি যখন লাগাচ্ছি একটা শেষে টি লাগাচ্ছি, এটা নির্দিষ্ট হচ্ছে না তখন, যে আমি আপেলটি খেয়েছি। সাপোজ আপনার সামনে একটা আপেল আছে, বলছেন আমি আপেলটি খেয়েছি, তখন এটা কি নির্দিষ্ট না, আমার ডেফিনিট হয়ে যাচ্ছে তখন। জি তখন আমি বলছি ইস এসে দেয়ার আপফেল, কারণটা কি আমার আপফেলের যে আর্টিকেল সেটা কি দেয়া দেয়ার। এই যে দেয়ারটা আছে, খেয়াল করেন দেয়ারটার পজিশন কোথায়, দেয়ার আপফেল এটার পজিশনটা কোথায় বলেন তো। ইস এখানে কি সাবজেক্ট জুবিয়েক্ট বা সাবজেক্ট, এসে এটা কি সেকেন্ড পজিশনে ভার্ব। দেয়ার আপফেল তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, আর বাকি আছে কি আমার অবজেক্ট। তাহলে দেয়ার আপফেলটা কি হয়ে যাচ্ছে আমার এখানে অবজেক্ট। কি অবজেক্ট, তাহলে একটি মাত্র অবজেক্ট থাকলে কি বলেছি, যদি ড্যাটিভ ভার্ব ছাড়া একটি মাত্র অবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কি কি হবে, অবজেক্টটা অলওয়েজ আকুজাটিভ হবে। আকুজাটিভ, অলওয়েজ আকুজাটিভ অবজেক্ট। আচ্ছা, এটা যেহেতু আকুজাটিভ অবজেক্ট, এখন তারা বলছে কি জানেন, ডয়েচরা ডয়েচরা বলছে যে যদি আকুজাটিভ অবজেক্ট হয় তাহলে আমার এই দেয়ারটা দেয়ার থাকতে পারবে না। তারা বলছে দেয়ার দেয়ার থাকবে না, তারা বলছে দেয়ারটা হয়ে যাবে কি এই যে দেন হয়ে যাবে, শেষে একটা এন যোগ হবে, দেয়ার থেকে দেন হবে। চলেন আমরা একটু আর্টিকেলের চেঞ্জেসগুলো দেখি তাহলে। এই যে অ্যাকুজাটিভ আমরা দেখেছিলাম নমিনেটিভের ক্ষেত্রে হয় কি দেয়ার মান, তাই না? কিন্তু জি অ্যাকুজাটিভের ক্ষেত্রে মাস্কুলিনে জাস্ট দেয়ারটা হয়ে যায় দেন, আর বাকি সবগুলো সেম থাকে। দি দাস দি এর কোনো কোনো চেঞ্জ হয় না, শুধু দেয়ারটা দেন হয়। এই যে জাস্ট ট্রিক্সটা মনে রাখেন, আর কিছুই না, সবগুলো মুখস্থ করা লাগবে না। আমরা জানি দেয়ার দি ডাস দি, এই চারটাই তো, তাই তো, মাস্কুলিন ফেমিনিন নয়টার প্লুরাল, দেয়ার দি ডাস দি। এই যে মাস্কুলিনের যে দেয়ারটা আছে নমিনেটিভে, যখন আকুজাটিভ অবজেক্ট, আকুজাটিভ অলওয়েজ কিন্তু অবজেক্ট, এটা এটা মাথায় রাখতে হবে। আকুজাটিভ কখনো সাবজেক্ট না, সাবজেক্ট সবসময় কি হবে একটু আগে বলেছি, নমিনেটিভ প্রোনোমেন। নমিনেটিভ প্রোনোমেন, যেগুলো নমিনেটিভ সবসময় সাবজেক্ট, তা আকুজাটিভ অবজেক্ট রূপে কাজ করবে সবসময়। তাহলে আকুজাটিভ যখন অবজেক্ট রূপে কাজ করবে তখন এই দেয়ারটা শুধু চেঞ্জ হবে, দেয়ারটা দেন হয়ে যাবে, ডি দিয়েই থাকবে, দাস দাসই থাকবে, দি প্লুরাল দি ওইটাও দিয়ে থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। চলেন আমরা আরেকটু দেখি ডেফিনিট ইনডিফিনিটগুলো ভেঙে ভেঙে। খেয়াল করেন মাস্কুলিনের ক্ষেত্রে কি দেয়ার মান নমিনেটিভে, আকুজাটিভে সেটা কি হয়ে গেছে দেন মান। দেন আবার ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে নমিনেটিভে কি আইন মান না, নমিনেটিভে এই যে ইনডিফিনিট আর্টিকেলে আকুজাটিভের কি হয়
einen Mann, কারণ ওই যে den যেটা আছে না, এই যে ইএন এটা শেষে আইনের শেষে গিয়ে যুক্ত হয়, einen হয়ে যায়। এই যেখানে লাল দাগ দিয়ে রেখেছি আমি, ঠিক আছে? সেম টু সেম। এখন যদি ফেমিনিনের ক্ষেত্রে হয়, নমিনেটিভে কি হয়? ডি ফ্রাউ, অ্যাকুজাটিভে কি? ডি ফ্রাউ, কোনো চেঞ্জ নাই। নমিনেটিভে অ্যাকুজাটিভের মধ্যে জাস্ট চেঞ্জেসটা কোথায়? পুরোটাতে অ্যাকুজাটিভ এবং নমিনেটিভের ক্ষেত্রে শুধু মাস্কুলিনে তোমার দেয়ারটা masculine দেন হচ্ছে, জাস্ট আর কিছুই না। এবারে ফেমিনিনে আবার ইনডিফিনিট আর্টিকেল, যেটা ফেমিনিন ইনডিফিনিট আর্টিকেল নমিনেটিভের ক্ষেত্রে কি? আইনে ফ্রাউ। ইনডিফিনিট আর্টিকেল অ্যাকুজাটিভের ক্ষেত্রেও কি? আইনে ফ্রাউ। এটা কি অনেক নমিনেটিভের মতো না? আইনে ফ্রাউ, আইনে ফ্রাউ, নমিনেটিভ না? তাহলে কি? জি। তাহলে বোঝা যাচ্ছে কি একমাত্র চেঞ্জেসটা হচ্ছে কি আমার এই যে মাস্কুলিনে দেয়ারটা দেন হচ্ছে, আইনটা আইনেন হয়ে যাচ্ছে। আর নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ যাই বল, প্লুরালে ডেফিনিট এবং ইনডিফিনিটের ক্ষেত্রে কি প্লুরাল নাই কোনো, তাই না? আইনে আইনে এগুলো কোনো কি প্লুরাল হয় না, একটির তো কখনো প্লুরাল নাই। চলেন এবার আমরা নেগেটিভের ক্ষেত্রে দেখি। আচ্ছা, মাস্কুলিন ডেফিনিট আর্টিকেল অ্যাকুজাটিভের ক্ষেত্রে, ডেফিনিট আর্টিকেল মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে কি দেন মান, ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে আইনেন মান, নেগেটিভের ক্ষেত্রে তাহলে কি হবে? কাইনেন মান, কাইনেন। আর বাকি যেগুলো আছে সেম থাকবে। এই যে ডি ফ্রাউ, আইনে ফ্রাউ ইনডিফিনিটের ক্ষেত্রে, তারপর নেগেটিভের ক্ষেত্রে হয়ে যাবে কি? কাইনে ফ্রাউ। আবার প্লুরালের ক্ষেত্রে ডিএল টার্ম, ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে প্লুরাল নাই, আবার নেগেটিভের ক্ষেত্রে প্লুরাল আছে, সেটা বলতে পারেন কি? কাইনে এলটার্ন, কোনো পিটামাতাই নয়। বুঝছেন তো চেঞ্জেসগুলো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে? আমরা এক্সাম্পল দেখে জিনিসগুলো কি আরেকটু বোঝার চেষ্টা করব। আমরা কিছু এক্সাম্পল দেখব, চলেন কিভাবে যে চেঞ্জেসগুলো হচ্ছে। এই যে এখানে যে বিষয়টা বলছিলাম যে আমি আপেলটি খেয়েছি, ich esse der Apfel, এটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু der Apfelটা কি আমার এখানে অ্যাকুজাটিভ অবজেক্ট, তাই না? der Apfel, আমি কি খেয়েছি? আমি কি খেয়েছি? এই যে কি আপেলটি দ্বারা, খেয়েছি। হ্যাঁ, কি দ্বারা প্রশ্ন করে আমার অবজেক্ট পাচ্ছি, তাহলে অবজেক্ট একটি মাত্র অবজেক্ট যখন হচ্ছে বস্তুবাচক, তাও আবার সেটা কি? অ্যাকুজাটিভ। আর অ্যাকুজাটিভ হলে তারা বলছে দেয়ারটা দের থাকবে না, এই দেয়ারটা হয়ে যাবে কি? দেন। তাহলে আমার এটা কারেকশনটা কি? ich esse den Apfel, আমি আপেলটি খেয়েছি। ওকে, লেটস সি আমরা আরো কিছু এক্সাম্পল দেখা যাক। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো কি ইজি লাগবে, বুঝে আসবে বিষয়টা। সাপোজ আমরা বলতে পারি যে সে একটি বই পড়ে, একটু বাংলাতে লিখি আগে, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে, এটাকে যখন আমি ডয়েজ করব, তাহলে বইয়ের ইয়েটা কি আমরা জানি, আগে লিখি রাখি এদিকে। বইয়ের ইয়েটা কি বলেন তো? বুক, আর্টিকেল সহ, আর্টিকেল সহ das Buch, দাস বুক, ভেরি গুড। তাহলে দাস বুক, দাসটা আমার আর্টিকেল এখানে। তাহলে আমি যখন বলছি সে একটি বই পড়ে, তাহলে পড়ার ইয়েটা কি? লেজেন, তাই না? লেজেন মানে হচ্ছে কি? টু রিড বা পড়া। তাহলে এটা বলেন তো কি হতে পারে? er, জি, মহিলার ক্ষেত্রে বললাম, অথবা বললাম এর, এর বলুন, সমস্যা নেই। এর লেজেন থেকে কি হবে? এর এর ক্ষেত্রে কনজুগেশন হয়ে লেজেন থেকে লেস্ট হবে, টি হবে লাস্টে আর কি। লিস্ট, লিস্ট এটা কিন্তু চেঞ্জ আছে, হ্যাঁ। এই কিছু একটু ইরেগুলার, এই জিনিসগুলো একটু দেখে নিন, এই ভার্বগুলা, ঠিক আছে? লেজেনের এর লিস্ট, সে পড়ে কি পড়ে? একটি বই, বুক তাই বই, না? হ্যাঁ, তাহলে একটি দাসের ক্ষেত্রে একটি কি বসবে বলেন তো? একটি আইনে, আইন, দাসের ক্ষেত্রে কি আইনে হবে? আইন, আইন, ইয়া, আইন বুক, বুক, এই যে হয়ে গেল। এর লিস্ট আইন বুক, সে একটি বই পড়ে, এই যে সে কি পড়ে? একটি বই পড়ে। একটি বই পড়ে, তাহলে একটি বই এটা কি? একটি বই এটা কি আমার? হচ্ছে অ্যাকুজাটিভ অবজেক্ট, ইয়া, অ্যাকুজাটিভ অবজেক্ট। কে পড়ে? সে পড়ে, এই যে সে, এর এটা কি আমার? সাবজেক্ট, সাবজেক্ট, ইয়া। তাহলে যখন একটা সেন্টেন্সকে আমি কে এবং কি দ্বারা বা কাকে
এই কয়েকটা প্রশ্ন দ্বারা যখন একটা সেন্টেন্সকে প্রশ্ন করি তখন সেন্টেন্সের মাধ্যমে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা সেগুলো কি অটোমেটিক বেরিয়ে আসবে। এর লিস্ট আইন বুক, সে একটি বই পড়ে। সে কি পড়ে? একটি বই পড়ে। তো একটি বই কি? অ্যাকুজাটিভ অবজেক্ট। কে পড়ে? সে পড়ে। এই সেটা কি? আমার সাবজেক্ট। দ্যাট মিন্স কে দ্বারা প্রশ্ন করে যখন আমি আনসার পাচ্ছি সেটা হচ্ছে আমার সাবজেক্ট। কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করে যখন আনসার পাচ্ছি সেটা আমার কি? অবজেক্ট। আর ভার্ব তো আমরা দেখেই বুঝতে পারবো যে এটা ভার্ব। ঠিক আছে? ওকে। তাহলে এখানে হয়েছে কি মূলত? এখানে হয়েছে কি দেখেন তো মূলত। এই যে দাস বুক, দাসটা কি ডেফিনিট না ইনডিফিনিট? বলেন তো। দাসটা হচ্ছে ডেফিনিট। ইয়া, বইটি নির্দিষ্ট, তাই না? বই নির্দিষ্ট করে বলছি। আমি যখন বলছি একটি বই অনির্দিষ্ট তখন কি হচ্ছে? আইন বুক, তাই না? তখন হচ্ছে কি? আইন বুক। সো আমরা দেখেছি অ্যাকুজাটিভের ক্ষেত্রে আইনের কোনো চেঞ্জ নাই। নমিনেটিভেও আইন, অ্যাকুজাটিভেও আইন, তাই না? এই যে একটু আগেই রেখেছি নিচে, এই যে নমিনেটিভে আইন কিন্ট, অ্যাকুজাটিভেও কি? আইন কিন্ট। কোনো চেঞ্জ নেই। শুধু চেঞ্জ হচ্ছে আমার কি? মাস্কুলিনের ক্ষেত্রে। আর কোথাও আমার চেঞ্জেস হচ্ছে না। চলেন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে সে একটি কফি পান করে। সে একটি কফি পান করে। ঠিক আছে? ওকে। তাহলে সে এটার জন্য কি আনবো আমি? আমার এর সাবজেক্ট বা জি কোনো একটা নিয়ে আসতে পারি। এর, এর পান করা। পান করার ইয়েটা হচ্ছে ট্রিঙ্কেট। ট্রিঙ্কেন। ভেরি গুড। ট্রিঙ্কেন থেকে ট্রিঙ্কেন হবে? এর ট্রিঙ্কড। এর ট্রিঙ্কড। ট্রিঙ্কড। এর ট্রিঙ্কড। কি কি পান করে? একটি কফি। আচ্ছা, কফির ইয়েটা কি? কফির ইয়েটা হচ্ছে দেয়ার কাফে। ঠিক আছে? দেয়ার কাফে। এর ড্রিঙ্ক, সে পান করে। কি পান করে? একটি কাফে। তাহলে দেয়ার কাফে, খেয়াল করেন, দেয়ার কাফে, তাই না? তো দেয়ারটা আমরা দেখেছিলাম অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি হয়? দেয়ারটা কি হয় অ্যাকুজাটিভে? বলেন তো। এটা হচ্ছে চেঞ্জ হবে আর কি। দেয়ারটা কি হবে? আইন প্রথমে ডেফিনিট আইন চিন্তা করেন। ডেফিনিট চিন্তা করেন। দেয়ারটা কি হবে? দেন, তাই না? ডেফিনিটের ক্ষেত্রে। জি একটি কফি তো অনির্দিষ্ট, এটা ইনডিফিনিট বলছি আমরা। আপাতত আমরা এই জিনিসটাকে প্রথম আমরা ডেফিনিটে ভেঙে দেন কাফে মানে হচ্ছে কি? কফিটি আমরা কি এটা নির্দিষ্টভাবে বলছি। কাফে। সেম জিনিসটাকে যখন বলছি একটি কফি যখন বলছি আমি অনির্দিষ্ট, তাহলে অনির্দিষ্ট ক্ষেত্রে কি হবে বলেন? আইন এন্ড কাফে। আইনেন কাফে। এই যে বুঝেছেন, এটা বুঝছেন তো তাইলে? এই যে এখানে চেঞ্জেসটা হচ্ছে কি? এই জায়গায় দেয়ারটা দেন হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন বলছি, কি বলতে পারছি? এয়ার ট্রিঙ্ক, সে পান করে একটি কফি। তাহলে বসাই দিচ্ছি আইনেন কাফে। সে একটি কফি পান করে। এই যে আইনেন হয়েছে এখানে। কেন? অ্যাকুজাটিভ অবজেক্টের কারণে। একদম ইন টোটাল মেইন কথা হচ্ছে যখনই অ্যাকুজাটিভ অবজেক্ট আসছে তখনই দেয়ারটা দেন হবে নির্দিষ্টর ক্ষেত্রে, আর অনির্দিষ্ট হলে আইনেন হবে, নেগেটিভ হলে কাইনেন হবে। ব্যাস এতটুকুই। আর কোনো চেঞ্জেস নেই। আর বাকিগুলো নমিনেটিভের মতো। আইন হলে আইন, কাইন হলে কাইন, আইনে হলে আইনে, কাইনে হলে আইনে হলে কাইনে, এভাবে জিনিসগুলো। ঠিক আছে? সো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল মাধ্যমে বিষয়গুলো একটু প্র্যাকটিস করবো আমরা একটু বই থেকেও, তারপরে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হবে আমাদের। যেমন বলতে পারি যে আমি একটি পত্রিকা ক্রয় করব। আমি একটি
পত্রিকা ক্রয় করব। ঠিক আছে, আমি একটি পত্রিকা ক্রয় করব। আচ্ছা, পত্রিকার ইয়েটা কি? আচ্ছা, আগে আমরা বাংলা থেকে বোঝার চেষ্টা করি। আমি একটি পত্রিকা ক্রয় করব। আমি কি ক্রয় করব? পত্রিকা, একটি একটি পত্রিকা। পত্রিকা। তাহলে একটি পত্রিকা এটা আমার কি? এটা হচ্ছে আমার অবজেক্ট। বাক্যের কি অংশ? অবজেক্ট। ইয়া। কি অবজেক্ট? অ্যাকুজাটিভ অবজেক্ট। ক্রয় করা, ক্রয় করব বা ক্রয় করা সেটা হচ্ছে আমার ভার্ব। আর আমি কে? কে ক্রয় করবে? আমি। আমিটা কি? সাবজেক্ট। তারপরে ওকে, আমিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে পত্রিকার ইয়েটা হচ্ছে কি? দি সাইটুং। দি সাইটুং। দি সাইটুং মানে কি? পত্রিকা বা নিউজ পেপার। ডয়েচে বলা হয় দি সাইটুং। আমি একটি পত্রিকা ক্রয় করার ইয়েটা কি? ডয়েচটা কি? কাউফেন। কাউফেন। ইয়া, ভেরি গুড, কাউফেন। তাহলে ইশ কি হবে? ইস কাউফে। ইশ কাউফে একটি পত্রিকা, তাই না? তাহলে জি। একটি পত্রিকা বলেন কি হবে? অনির্দিষ্ট যেহেতু। আর এটা হচ্ছে দেন। না, দেন অনির্দিষ্ট। অনির্দিষ্ট একটি খেয়াল করেন। আইনে আসবে না? আইনে। আইনে আইনে, সাইটুং। ইয়া, আইনে সাইটুং। সাই তাহলে এখানে পরিবর্তনটা কোথায়? খেয়াল করেন। হচ্ছে তীর পরিবর্তে আমরা আইনেটা ইউজ করতেছি। এই যে আইনে শেষে একটা ই, এটা নমিনেটিভের ক্ষেত্রেও কিন্তু সেম, তাই না? জি। নমিনেটিভে যেটা আইনে ফেমিনিনের ক্ষেত্রে, কারণ দি এটা কি? ফেমিনিন না? দিটা হচ্ছে কি? ফেমিনিন আর্টিকেল। তো ফেমিনিন আর্টিকেল যখন বসছে তখন একটা শেষে কি ই যোগ হবে, সেটা অনির্দিষ্ট এবং নেগেটিভ দোনোটার ক্ষেত্রেই কি একটা শেষে একটা ই যোগ হবে। আইনে কাইনে, আমরা তো দেখেছি আইনে কাইনে। তাহলে ইশ কাউফে আইনে সাইটুং, আমি একটি পত্রিকা ক্রয় করব। আমি কি ক্রয় করব? একটি পত্রিকা। একটি পত্রিকা, এটা কি বস্তুবাচক না ব্যক্তিবাচক? বস্তুবাচক। বস্তুবাচক। তো বস্তুবাচক হলেই চোখ বন্ধ করে কি? সেটা হবে অ্যাকুজাটিভ। জি। যদি না ড্যাটিভ ভার্ব থাকে। ড্যাটিভের কিছু ভার্ব আছে, আমরা ড্যাটিভ কেস যখন পড়ব তখন ওই বিষয়গুলো দেখব। আপাতত অ্যাকুজাটিভ যেহেতু পড়ছি, অ্যাকুজাটিভটা দেখি। আচ্ছা, আমরা এখন একটা ব্যক্তিবাচক দেখি। যেমন আমি যদি বলি সে একটি বন্ধুকে ভিজিট করবে, বা আমরা কি বলতে পারি এটাকে? সে সাক্ষাৎ করবে বা মিট হ্যাঁ, করবে। একটি বন্ধুকে পরিদর্শন বলতে পারি আমরা, বা দেখা করবে। দেখা করা এটা তো একটা ভার্ব হয়ে যায়। যেমন আমাদের একটা ভার্ব আছে বেজুকেন, একটা আছে তাই না? টু ভিজিট, জি। তাই না? বেজুকেন। হ্যাঁ, জি। সে একটি বন্ধুকে, তাহলে ভিজিটের এটা বাংলা কি বলতে পারি আমরা? পরিদর্শন। এটা পরিদর্শন করা যায়। ইয়া, সে একটি বন্ধুকে পরিদর্শন করবে, এটা আমরা বলতে পারি, তাই তো? জি। পরিদর্শন করবে। ওকে, বা দেখতে যাবে, এরকম কিছু একটা। তাহলে সে, দ্যাট মিন্স এর, তাই তো? জি। এর পরিদর্শন করবে। পরিদর্শন করা, বেজুকেন, তাই তো? তাহলে বেজুকেন থেকে হয়ে যাবে কি? বেজুক্ট, তাই না? বেজুকেন হয়ে জি। যাবে বেজুক্ট। এর বেজুক্ট একটি বন্ধু। আচ্ছা, বন্ধুরই এটা কি জানেন? রয়েসটা ফ্রেন্ড। 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 তাহলে বন্ধু, বন্ধু মানে কি? ছেলে না মেয়ে বোঝাচ্ছে? এটা হচ্ছে ছেলে বোঝাচ্ছে আর ছেলে কি। বোঝাচ্ছে। বান্ধবী হচ্ছে মেয়ে, তাই না? তাহলে বন্ধু মানে হচ্ছে জি। ছেলে। তাহলে ছেলে কি মাস্কুলিন না? তাহলে জি। দেয়ার ফ্রেন্ড। দেয়ার ফ্রেন্ড। তাহলে দেয়ার ফ্রেন্ড যখন একটি বন্ধু বলছে, তখন এটা কি হবে? দেয়ারটা কি হবে আচ্ছা, বলেন তো? দেন ফ্রেন্ড থেকে দেন আইনেন ফ্রেন্ড, ফ্রেন্ড। ইয়া। যদি ডিফিনিট চিন্তা করি তাহলে দেন হবে দেয়ারটা। আর যদি সরি, যদি ডেফিনিট চিন্তা করি তখন কি দেয়ারটা হবে দেন, তাই তো? আর যখন ইনডিফিনিট চিন্তা করছি তখন হবে কি? আই আইনেন। নেন। ইয়া, যেমন এখানে বলা হচ্ছে যে একটি বন্ধু, এখানে তো লিখে আছে তাই না? একটি বন্ধু।
অনির্দিষ্ট, ইনডিফিনিট। তখন বলছি einen Freund। আমরা এখনো বলতে পারি besucht einen Freund। সে ভিজিট করবে একটি বন্ধুকে, একটি বন্ধু অনির্দিষ্ট। আচ্ছা, সে ভিজিট করবে, কে? সে, সেটা কি? সাবজেক্ট, সাবজেক্ট। কাকে? বন্ধুকে। বন্ধুকে। সে কাকে ভিজিট করবে? বন্ধুকে ভিজিট করবে। হ্যাঁ, সে কাকে ভিজিট করবে? বন্ধুকে ভিজিট করবে। এই যে বন্ধু কাকে ভিজিট করবে যখন বলছি কাকে, এই কাকে দ্বারা প্রশ্ন আসছে না আমার? প্রশ্ন করছি না আমি সেন্টেন্সটাকে? সে ভিজিট করবে, কাকে করবে? বন্ধুকে। তো বন্ধুটা কি তাহলে আমার এখানে? এখানে অবজেক্ট, অ্যাকুজাটিভ অবজেক্ট। অ্যাকুজাটিভ অবজেক্ট। হ্যাঁ, একটা মাত্র অবজেক্ট। দ্যাটস ওয়াই এটা অ্যাকুজাটিভ অবজেক্ট। আর যদি এখানে ভার্বটা যদি আমার ডেটিভ থাকতো তাহলে হয়ে যেত কি এটা ডেটিভ ভার্ব। সেটা আমরা দেখব পরবর্তীতে ডেটিভ ভার্ব বলে কিভাবে ডেটিভ অবজেক্টটা হচ্ছে। আচ্ছা, একটা সেন্টেন্সে অ্যাকুজাটিভ অবজেক্টও হবে, ডেটিভ অবজেক্টও হবে। ঠিক আছে? অ্যাকুজাটিভ অবজেক্টও হবে, আবার ডেটিভ অবজেক্টও হবে। ওইরকম সেন্টেন্সও আমরা দুই একটা দেখব। ওকে, তারপরে আমরা আরো একটা এক্সাম্পল দেখি অ্যাকুজাটিভ নিয়ে। খেয়াল করেন, সে, আমি যদি বলি অথবা আমরা একটি মুভি দেখব। ঠিক আছে? আমরা একটি মুভি দেখব। লেটস সি, আমরা এটাকে জয়েজ করি। মুভির এটা কি বলেন তো, জয়েজটা বলেন। এটা হচ্ছে কিনো, দাস। না না, কিনো মানে হচ্ছে ইনস। থিয়েটার। নো নো ও, নো, ওটা তো থিয়েটার বোঝাবে। মুভিকে বলা হয় দেয়ার ফিল্ম। ঠিক আছে? দেয়ার ফিল্ম মানে হচ্ছে কি মুভি। তাহলে আমরা কি আনবো? আমরা ক্ষেত্রে বিয়ার, বিয়ার। বিয়ার। দেখার ইয়েটা কি? জেহেন। জেহেন, তাই না? জেহেন। ইয়া, জেহেন। বিয়ার জেহেন, আমরা দেখব। কি দেখব? একটি মুভি। তাহলে দেয়ার ফিল্ম থেকে কি হবে বলেন তো, যেহেতু অনির্দিষ্ট? আইনেন ফিল্ম। আইনেন ফিল্ম। এই যে বুঝে গেছেন, আইনেন ফিল্ম হয়ে গেল আমার। কি দেখব? মুভি দেখব। কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি? অ্যাকুজাটিভ অবজেক্ট। কে দেখবে? আমরা দেখব। সাবজেক্ট, নমিনেটিভ সাবজেক্ট, জেহেন ভার্ব। বুঝে গেছো তো একটা সেন্টেন্সের অংশগুলো, বাক্যাংশের কোন অংশটাকে কি বলতেছে, এই জিনিসটা তো বুঝলাম, তাই না? মোটামুটি এই জিনিসটা জি। বুঝে আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে এমন সেন্টেন্স যেখানে অ্যাকুজাটিভও আছে, আবার কি ডেটিভও আছে। ঠিক আছে? ব্যক্তিবাচক বস্তুবাচক দোনোটাই আছে, এমন একটা সেন্টেন্স আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা একটু বই দেখি। এটার আগে আমরা একটু বই থেকে একটু প্র্যাকটিস করি। নেক্সট থেকে একটু প্র্যাকটিসটা দেখি আমরা। ওকে, এই জিনিসটা আগে একটু পড়েন তো। এই যে এখানে একটু লেজেন হইডেন আছে যদিও বা, আমি একটু লেজেনটা একটু পড়ি, লেজেন হিসেবে পড়ি এই জিনিসটাকে। হ্যাঁ, বলছে মারিও উন এলেনা প্ল্যানেন দাস আবেন্টাসেন। মারিও এবং এলেনা প্ল্যান করছে যে সন্ধ্যাবেলার কি বা রাতের ডিনারের। হইডেন জি উন লেজেন জি দাস টেলিফোন গেসপ্রা, তাদের টেলিফোন যে কনভারসেশনটা সেটা শুনতে বলছে এবং পড়তে বলছে। এরগেনজেন যে দি আইন কাউফ স্যাটেল। ঠিক আছে? তাদের যে কেনাকাটার যে তালিকাটা আছে, এটা একটু কি আমাদেরকে কি কমপ্লিট করতে বলছে। ওকে, এখান থেকে পড়েন তো।
একটু বড় করে দিই Wir একটু। machen den Salat. ইয়া wir machen den Salat। এই যে den এর নিচে এখানে একটা আন্ডারলাইন করা আছে। এটা দ্বারা কি বুঝছেন? এটা যে মানে ইয়ার আবার হচ্ছে আপনার কোন কেজে আছে সেটা বোঝানোর জন্য যে এটা অ্যাকুজাটিভ নাকি দাটিভ এটা বোঝানোর ইয়া জন্য আরকি তারা একটা মার্কিং দেনটা কেন হইছে এখানে? সালাদটা কি? যে সালাদটা কি ছিল? দেয়ার, তাই না? এটা দেয়ার হচ্ছে সালাদ। জি, হ্যাঁ, যদি আমরা একটু এই খাওয়া-দাওয়ার এই বিষয়গুলো একটু vocabulary একটু দেখি যদি কিছু। যেমন খেয়াল করেন, এই যে বুটার, দি বুটার মানে হচ্ছে কি বাটার যেটা, দেয়ার খেইজে মানে চিজ বা আমরা পনির বলতে পারি। ঠিক আছে? পনির যেটা ওটাকে বলে কি? দেয়ার খেইজে। দি wurst সসেজ যেটা সেটাকে বলে ডয়েশে দি wurst। তারপরে সালাদ, সালাদটা একটু দেখি আমরা এখানেও সালাদও থাকবে। এই যে দেয়ার সালাদ, তাই না? দেয়ার জি, সালাদ, এই যে দেয়ার। এটার ইয়েটা কি তাহলে? দেয়ার। এই দেয়ারটা হয়ে যাচ্ছে কি? এখানে দেন। উই আর মাখেন আমরা করব। দেয়ার সালাদ মানে কি? সালাদ। আমরা সালাদ করব। এই যে সালাদ যখন নির্দিষ্ট করে সে বলছে সালাদ, তখন দেয়ারটা হয়ে যাচ্ছে কি? দেন। দেন তারপরে? তারপরে পড়েন। und kaufen die Getränke গেট্যাঙ্কে মানে হচ্ছে und পানীয় বা ড্রিংকস। und und Katrin und Lukas kaufen das Fleisch ফ্লাইশ, und ফ্লাইশ, ihr das Fleisch। Fleisch, ইয়া, das Fleisch und die Würstchen. ইয়া, und die Wurstchen। তাই তো? আচ্ছা। কার্টিন উন লুকাস কাউফেন। কার্টিন এবং লুকাস কিনবে। কে কিনবে? কার্টিন উন লুকাস। তাহলে এটা ওরা কি? সাবজেক্ট। কি জি, কিনবে? দাস ফ্লাইশ। এই যে দাস। দাসের কোনো চেঞ্জ আছে এখানে? না, নেই। কারণ আমরা দেখেছি দাস নমিনেটিভের ক্ষেত্রেও দাস থাকবে, অ্যাকুজাটিভের ক্ষেত্রেও দাস থাকবে। কোনো চেঞ্জ হবে না। এবং দি, দি উডশেন, দি এর কোনো চেঞ্জ আছে এখানে? দি নমিনেটিভেও দি, অ্যাকুজাটিভেও দি। তাই না? চলেন এবার আমরা জি, এটা একটু দেখি। ফ্লাইশ মানে বুঝছেন তো? এই যে দাস ফ্লাইশ মিনস হচ্ছে মাংস বা মিট যেটাকে বলি, ঠিক আছে? ফ্লাইশ মানে হচ্ছে কি? মাংস বা মিট। আর ভুটসেন যেটা আছে এটা অনেকটা আপনাকে যদি বলি ভুটসেনটা হচ্ছে অনেকটা স্টেক টাইপের, ঠিক আছে? ভুটসেনটা অনেকটা স্টেক টাইপের আর কি, যেটা মূলত মিট থেকেই হয় আর কি ভুটসেন। আর এখানে আমরা আরেকটা দেখেছিলাম সসেস যেটা আর কি, আমরা সসেস দেখেছিলাম না? জি, উপর দিকে দেখেছিলাম মনে হয় না? সসেস, এই যে এই যে দি উডস, তাই না? সসেস, সসেসটা তৈরি হয় কোত্থেকে? মাংস থেকে না? জি। হ্যাঁ, এই ভুটসেন এটা অনেকটা এই সসেস টাইপেরই, এটাকে বলে দি ভুটসেন। তারপরে পড়েন। ওকে। Okay. Was brauchen wir denn noch für den Salat? ইয়া ফুড দেন জালাদ। ওকে। তারপরে? Haben wir alles? হুম, Moment. Braten, কারোটেন, Karotten, হুম, Salz জালস, und Isis haben wir. অ্যাসিস, অ্যাসিস, অ্যাসিস হাবেন বিয়ার। কারোটেন মানে হচ্ছে ওই ক্যারট যেটা আমরা গাজর বলি, ঠিক আছে? জালস মিনস হচ্ছে লবণ। অ্যাসিস মানে হচ্ছে আইস, ঠিক আছে? অ্যাসিস কি আইস কিনা একটু শিওর হইনি আমি, দাঁড়ান। এখানে আছে এই ওয়ার্ডগুলো, এই যেমন দেয়ার জালস, এই যে জাল্ট, সল্ট, সল্ট যেটাকে বলি আর কি, দাস জালস। তারপরে সবজিটা কি ছিল? কারো, ক্যারট, এই যে দি কারোটে, ক্যারট বা গাজর যেটা, ঠিক আছে? এটা কি? অ্যাসিস, অ্যাসিক মানে হচ্ছে আইস না, অ্যাসিক মানে হচ্ছে আপনার
এটাকে কি একটা বলে যেন, সেটা এখন মনে আসতেছে না। এটুকু সলসিশ মানে হচ্ছে সল্টি। আচ্ছা, অ্যাসিডটা আমি এই মুহূর্তে পাচ্ছি না। ওকে, আমরা পরবর্তী দেখি। Wir brauchen, পড়েন তারপরে। Wir brauchen Tomaten, Oliven, হুম, Öl, eine Gurke und Getränke. হুম। মানে আমাদের প্রয়োজন ব্রাউকেন, তাই না? ব্রাউকেন মানে একটু নিড বা প্রয়োজন। জি, Wir brauchen Tomaten, টমেটো প্রয়োজন। Oliven বা অলিভ। Öl মানে হচ্ছে অয়েল বা তেল। Eine Gurke, এই গুরকে মানে হচ্ছে শসা বা কিউকাম্বার যেটা আমরা বলে থাকি ইংলিশে, ওটাকে বলে গুরকে। Eine Gurke und Getränke মানে হচ্ছে পানীয় বা ড্রিঙ্কস। তারপরে Ach, und ein Stück Käse. খেইজে, নট খাজে, খেইজে, এ umlaut, হ্যাঁ। Käse, Ein Käse. Stück Käse, দ্যাট মিন্স এক পিস পনির। স্টুক মানে কি পিস বা টুকরো। আইন স্টুক খেইজে, এক টুকরো পনির। তারপরে বলছে কি পরে, তারপরে হচ্ছে Wir haben keinen Käse mehr. হুম, মানে কি? Keinen মানে না বোঝাচ্ছে আর কি। Käse mehr. আমাদের আমাদের আর কোনো পনির নেই। Wir haben keinen Käse mehr, mehr মানে কি মোর বা আরো, আর নেই আর কি সেটা জি, বোঝাচ্ছে। আর কোনো খেইজে বা পনির নেই। তারপর বলছে কি গুড। gut. Ich gehe zum Markt und kaufe das Öl, die Tomaten, die Gurke und die Oliven হুম, und তারপর ein Brot nehme ich auch mit. হুম, এই সেন্টেন্সের ট্রেনবারে বেয়ারবেন কোনটা বলেন তো? আমরা পড়েছিলাম ট্রেনবারে বেয়ারবেন। এই যে un ein Brot nehme ich auch mit, এখানে এই সেন্টেন্সে এখানে হচ্ছে ইয়া আপনার হচ্ছে মিটটা হচ্ছে টেনবারে ভার্ব। ইয়া, তাহলে এই ট্রেনবারে বেয়ারবেনটা কি ছিল এখানে বলেন তো? ভার্বটা বলেন তো, ট্রেনবারে ভার্বটা। এটা হচ্ছে মিট আহ, নেহমেন, এই যে মিট নেহমেন, নে- নেহমেন আলাদা হয়েছে, মিট আলাদা হয়ে শেষে গেছে, তাই না? আমরা পড়েছিলাম মিট নেহমেন মানে সঙ্গে কোনো কিছু নিয়ে আসা, ঠিক আছে? কোনো কিছু সাথে করে নিয়ে আসা। যেমন সে বলছে un ein Brot nehme ich auch mit, মানে আমার সাথে একটি ব্রড বা ব্রেডও আমি নিয়ে আসবো, মিট নেহমেন। হ্যাঁ, তারপর বলছে প্রিমা, প্রিমা বলছে ওই যে হ্যাঁ গুড বা ভালো, সুপার এমন কিছু আর কি। প্রিমা, ich kaufe den Käse und die Getränke im Supermarkt, আমি ক্রয় করব পনির এবং গেট্রাঙ্কে কোথায়? ইম সুপারমার্ট, সুপারমার্কেটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই পড়ার এটা পড়ানোর উদ্দেশ্য কি? এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে অ্যাকুজাটিভগুলো একটু দেখবো। এখানে অ্যাকুজাটিভগুলো অলরেডি বের করে রেখেছে তারা। নমিনেটিভটা কি বলছে তারা? দেয়ার কেইজে ইজ গুড মানে কি? পনিরটি ভালো এরকম পনিরটি আর ভালো, কি। ইয়া। যখন আমি বলছি ich kaufe den Käse, মানে আমি পনিরটা ক্রয় করব, তাই কিনছি না? কিনবো। হ্যাঁ, কিনবো বা ক্রয় করব। কি ক্রয় করব? পনির। তখন হয়ে যাচ্ছে আমার কি এটা অবজেক্ট। খেয়াল করেন এখানে দেয়ার কেইজে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তখন এটা হচ্ছে কি নমিনেটিভ। এটা দেয়ার কেইজে থাকছে। আর যখন এটা আমার অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, তখন আমার হয়ে যাচ্ছে কি দেয়ারটা দেন। দেন তাহলে এখানে দেন অ্যাকুজাটিভের খেয়েছি। ক্ষেত্রে কি হচ্ছে দেখেন। দেয়ারটা হচ্ছে দেন, আইনটা হচ্ছে আইনেন, কাইন কি হবে তাহলে এখানে? বসেন তো, শূন্যস্থানে কি বসবে? কাইন হলে কাইনেন। ইয়া, sehr gut, কাইনেন। তারপর দ্বিতীয়টা দেখি, das Brot ist teuer, das Brot, ব্রট মানে কি ব্রেড, ist teuer, teuer মানে কি এক্সপেন্সিভ, মানে ব্রেডটি এক্সপেন্সিভ। আবার বলছে জি কাউফট das Brot, সে ব্রেডটি ক্রয় করেছে, তাই না? তাহলে অ্যাকুজাটিভের ক্ষেত্রে জি, দাস কি হবে এখানে? আনচেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, দাস দাসই থাকছে।
আইনের ক্ষেত্রে কি হবে? আইনের ক্ষেত্রেও দাস দাসই থাকবে। এখানে কি দাস হবে? এখানে কি হবে? না, এটা এটা হচ্ছে ইয়ে হবে, আপনার হচ্ছে আইন হবে। আইন, ইয়া। আর কাইন? কাইন রয়েছে, কাইন ব্রোট। কাইন। ইয়া। তারপরটা দেখি। দি গুরকে, গুরকে মানে কি? কিউকাম্বার বা শসা। দি গুরকে ইস্ট বিলিহ, বিলিহ মানে হচ্ছে সস্তা। দি গুরকে ইস্ট বিলিহ মানে শসাটি সস্তা। আর যখন বলছি ইস কাউফে দি গুরকে, আমি শসাটি ক্রয় করব। আমি ক্রয় করব, কি ক্রয় করব? শসা। এই যে শসা কি দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে আমার অ্যাকুজাটিভ অবজেক্ট। ইস কাউফে দি গুরকে, কি ক্রয় করব? গুরকে বা শসা ক্রয় করব। তাহলে অ্যাকুজাটিভে এখানে কি হবে বলেন তো? ডেফিনিটের ক্ষেত্রে? ডেফিনিট ক্ষেত্রে হচ্ছে দি হবে। ইয়া, দি। ইনডিফিনিটের ক্ষেত্রে? হচ্ছে এটা আইনে হবে। আইনে, sehr gut। আর নেগেটিভের ক্ষেত্রে? কাইনে, কি হচ্ছে কাইনে। কাইনে। ইয়া, sehr gut। তারপরটা দেখেন, দি টমাটেন জিন গুড। আচ্ছা, এই সেন্টেন্সটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? এটা হচ্ছে ফ্লোরাল। কেমনে বুঝলেন? এটা হচ্ছে জিন ব্যবহার করা হয়েছে আর কি, এই যেটা যে আমরা হচ্ছে জাইন জিনটা। ভার্বের জিন্ট আমরা জানি নরমালি এটা প্লুরাল ক্ষেত্রে জিন ব্যবহার হয়, তাই না? উইয়ার, জিন্ট, জি জিন্ট, এগুলো প্লুরাল, তাই না? তাহলে প্লুরাল ক্ষেত্রে যেহেতু জিন জি ব্যবহার হচ্ছে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে টমাটেন, এই যে শেষে এন যোগ হচ্ছে, দি টমাটেন, তাহলে কি প্লুরাল? দি টমাটেন জিন গুড মানে টমেটোগুলো ভালো। তো যখন আমি বলছি ইস কাউফে দি টমাটেন, আমি টমেটো ক্রয় করব। খেয়াল করেন, দুইটা সেন্টেন্সে দুই রকম। একটা সেন্টেন্সে হচ্ছে নমিনেটিভ, আরেকটাতে হচ্ছে কি অ্যাকুজাটিভ। যখন বলছি টমেটোগুলো ভালো, এই টমেটোগুলো ভালো, কি ভালো? টমেটোগুলো ভালো। যখন বলছি টমেটোগুলো ভালো, তখন আমার একটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে কি নমিনেটিভ হয়ে যাচ্ছে। আর যখন আমি বলছি যে আমি টমেটোগুলো ক্রয় করব, আমি কি ক্রয় করব? টমেটোগুলো। ওই কি দ্বারা প্রশ্ন করে যখন আনসার পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমার কি অ্যাকুজাটিভ। তাহলে এখানে কি হবে বলেন তো অ্যাকুজাটিভের ক্ষেত্রে? ডেফিনিট? এখানে ইয়ে হবে, দি হবে। টি হবে, ইয়া, দির কোনো চেঞ্জ নেই। আর ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি হয় না, প্লুরাল হয় না। আর নেগেটিভের ক্ষেত্রে কি প্লুরাল? কাইনে, তাই না? দি থাকলে কাইনে, শেষে একটা ই যোগ হয়, কাইনে টমাটেন। আচ্ছা, আমরা তাহলে অ্যাকুজাটিভের কিছু বিষয় আমরা এখানে দেখেছি। আমরা একটু গ্রামার থেকে একটু প্র্যাকটিস করার ট্রাই করি বিষয়টা। খেয়াল করেন, আমাদের গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ে জ্যাকসন, ক্যাপিটাল জ্যাকসনে আছে যে ich lebe meinen Mann, অ্যাকুজাটিভের একটা চ্যাপ্টার। এখানে কি বলছে খেয়াল করেন, ভার্বেন মিট অ্যাকুজাটিভ, দেয়ার কেলনার, এটা হচ্ছে সাবজেক্ট বা নমিনেটিভ হিসেবে যেটা ইউজ হয় অলওয়েজ আমরা জানি। ট্রিঙ্কড হচ্ছে ভার্ব। আর আইনেন জাফট মানে কি দেয়ার কেলনার ওয়েটারটি পান করছে, কি পান করছে? একটি জুস। আইনেন জাফট, এই যে জাফট, আইনেন জাফট, এটা কি অ্যাকুজাটিভ অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তাই না? জি তাহলে আমরা এখন এখানে চেঞ্জেসগুলো আমরা অলরেডি দেখেছি। যেমন দেয়ার থাকলে অ্যাকুজাটিভ হবে কি? দেন। নমিনেটিভে আছে দেয়ার মান, অ্যাকুজাটিভ হচ্ছে দেন মান। নমিনেটিভে আছে আইন মান, অ্যাকুজাটিভ হয়ে যাবে আইনেন। নমিনেটিভে আছে কাইন মান, অ্যাকুজাটিভ হয়ে যাবে কাইনেন মান। আবার দাসের ক্ষেত্রে দাস, দাস, আইন, আইন, কাইন, কাইন, কোনো চেঞ্জেস নেই। ফেমিনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। নমিনেটিভে যেটা, অ্যাকুজাটিভও কি সেম থাকছে। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, নমিনেটিভ অ্যাকুজাটিভের মধ্যে পার্থক্য হচ্ছে মাস্কুলিনে দেয়ারটা দেন হয়, আইনটা আইনেন হয়, কাইনটা কাইনেন হয়। খেয়াল করেন, আমরা যখন কোনো পার্সনের ক্ষেত্রে জিজ্ঞেস করি, যেমন হু ইজ দিস বলি না, ওয়্যার ইজ দাস, হু ইজ দিস, এ ওয়্যার মানে কি হু, পার্সনের ক্ষেত্রে। আর আমরা যখন জিনিসের কোনো জাখে, এটাকে জাখে বলে, জাখে মিনস হচ্ছে কোনো জিনিস বা কোনো বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে বলতে বলতে পারি যে এটা কি, ভাস ইজ দাস, তাই না? এটা কি, ওটার ক্ষেত্রে ইউজ হয় কি ভাস। আর পার্সনের ক্ষেত্রে হয় ভ্যার। এই যে ভ্যারটা আছে পার্সনের ক্ষেত্রে, এটা যদি অ্যাকুজাটিভের ক্ষেত্রে হয় তখন হয়ে যাবে কি ভেন। ওই যে দেয়ারটা দেন হয়ে যায়, তেমনই, তাই না? আর ভাসটা ভাসই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। ওকে, এখানে কি বলছে দেখি, যে nur maskuline Nomen haben für den Akkusativ eine extra Form। নূর মাস্কুলিন, নূর মানে হচ্ছে অনলি,
অনলি মাস্কুলিন যে নোমেনটা আছে ওটার ক্ষেত্রে মাত্র অ্যাকুজাটিভে কি এই ফর্মটা আপনাকে জানা লাগবে, আরগুলা বাকিটা সেম, যেমন দেয়ারটা দেন, আইনটা হয়ে যাবে আইনেন, কাইনটা হয়ে যাবে কাইনেন। ওকে, তারপরে আমরা পজিটিভ আর্টিকেল এখন আমরা পজিটিভ যখন পড়বো তখন দেখবো বিষয়টা। ওকে, আমরা প্রথমটা একটু পড়ি। নম্বর আইনস বলছে আইন রাইজে ergänzen Sie die definiten Artikel im Akkusativ। কি আর্টিকেল বলছে? ডেফিনেটলি। ডেফিনেট আর্টিকেল দিয়ে অ্যাকুজাটিভগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে বলছে। ওকে, করেন তো দেখি। এটা করার দায়িত্ব হচ্ছে আপনাদের। হ্যাঁ, পড়েন। Ich fahre 2 Tage nach Berlin. হুম, Ich brauche den Wecker. হুম। এই দেয়ার এই ব্রেকেটে দেওয়া আছে, এগুলো কি আর্টিকেলগুলো দেওয়া আছে আর কি, যাতে করে বুঝতে পারেন। তাহলে দেন দেয়ারটা কি হচ্ছে? Den হয়ে গেছে। দেন হচ্ছে। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে einen Computer. না, না, আইনেন কেন হবে? ডেফিনেট বলছে, এখানে ডেফিনেট ও আর্টিকেল বসাইতে সরি, বলছে। den Computer, ইয়া, den Pass, হুম, পাস মানে পাসপোর্ট। তারপরে die die Credit ক্রেডিট Karte. কার্ডে, ওই ক্রেডিট Credit কার্ড Card যেটা বলি আমরা, ঠিক আছে? দি হচ্ছে ক্রেডিট কার্ডে। হ্যাঁ, তারপরে den Schirm, ইয়া, দেয়ার আছে দেন। তারপরে die die Tasche, ইয়া, দিঠা আসে। den MP3 player, হ্যাঁ, এমপিথি প্লেয়ার। তারপরে শুয়ে, প্লুরাল, in প্লুরাল আছে। শুয়ে প্লুরাল ও বোঝাচ্ছে, তাহলে প্লুরালে কি কি হবে এখানে ডেফিনেটে? plural এ হচ্ছে ইয়ে হবে, den হবে। না, প্লুরালে কি কোনো চেঞ্জ আছে? এই যে দেখেন তো, কোনো চেঞ্জ না, প্লুরালে কি প্লুরালে কোনো চেঞ্জ কোনো চেঞ্জ নেই, ডি কি থাকবে? ডি থাকবে, তাই না? থাকবে, জি। তাহলে কি হচ্ছে? দি শুয়ে মানে জুতা। তারপরে এটাও সকেন, সকেন মানে হচ্ছে মোজা, এটা প্লুরালে আছে, তাহলে কি হবে? der Socken, দেয়ার কেন হবে আবার? দেয়ার কি প্লুরাল? ও die Socken, সরি ইয়া, die দি Socken, সকেন, ইয়া। তারপরে den Pyjama, ইয়া, পায়জামা, পায়জামা নাকি? পায়জামা যেটা বলি আর কি। হ্যাঁ, পায়জামা। তারপর হচ্ছে তারপর দাস আছে, তাহলে কি হবে এখানে? das হচ্ছে ইয়া, এটা হচ্ছে কি? দাস ভাস সয়েক। Sorry. জি, দাস ভাস সয়েক und 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 die Zeitung. ইয়া, und die Zeitung। এটা হলো কি ডেফিনেট আর্টিকেল দিয়ে আমরা কি অ্যাকুজাটিভ গুলো ফিল আপ করছি। চলেন এখন আমরা ইনডিফিনিট দিয়ে অ্যাকুজাটিভ গুলো ফিল আপ করি। Ergänzen Sie die indefiniten Artikel im Akkusativ। নম্বর 6 এটা ফিল আপ করেন তো দেখি। Walter kauft eine Flasche Bier. ভাইন, ওয়াইন যেটা বলি আর কি। Wein. ইয়া, ভাইন। এখানে Wein. আইনে কেন হয়েছে? এটা আইনে হচ্ছে ইয়া, আমরা যেহেতু এটা এটা অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে মানে একটি, হ্যাঁ, একটি, এই যে দি আছে, দি থাকলেই এই কারণে। হ্যাঁ আইনে হয়েছে। হ্যাঁ, তারপরে পড়েন। তারপর হচ্ছে দাস আছে না, তাহলে হচ্ছে দাস গ্লাস। এই ইনডিফিনিট বলেছে। ও তাহলে হচ্ছে এটা আইন আইন গ্লাস হুম, মারমেলডে, মার্মেলাডে। হ্যাঁ, আইন গ্লাস মার্মেলাডে, অনেকটা জেলি টাইপের মার্মেলাডে। তারপরে আবার দাস তারপর আছে। হচ্ছে আইন আইন শোভার্টসবোট। ইয়া, শুভার্স ব্রোট। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লুরাল, তাহলে হচ্ছে প্লুরালে হচ্ছে এবারে এটা বলেন প্লুরাল ইনডিফিনিটের কি হয়?
কোনো চেঞ্জ নাই তো। কোনো চেঞ্জ নেই। ব্রডসেন যেটা আছে ব্রডসেন থাকছে। এই যে এই দেখেন লয়েটে প্লুরালে কি লয়েটে হচ্ছে, কোনো চেঞ্জ নেই, তাই না? তাহলে জি। ব্রডসেন ব্রডসেনই থাকছে যেহেতু প্লুরাল। আর অ্যাকুজাটিভে প্লুরাল কোনো ইনডিফিনিটে প্লুরাল হয় না, যেটা আছে সেটাই। তারপরে তারপর হচ্ছে ডি আছে, ডি থাকলে কি হবে? দি আছে। দি থাকলে হচ্ছে আইনে, ইয়া আইনে, আইনে আইনে পাকুং পাকুম মিল্স, মানে এক প্যাকেট মিল দুধ, মিল্স দুধ, এক প্যাকেট দুধ। হুম, তারপরে দেন দেন জালাদ হুম ওন দেন জালাদ আর টমেটো প্লুরাল। ইয়া দেনজালা টমাটেন, এটা কোনো এখানে কোনো ইনডিফিনিট বসবে না। তারপরে তারপর হচ্ছে দেন ইয়োগার্ট, হুম ইয়োগার্ট। ইয়োগার্ট, ইয়োগার্ট যেটা বলি আমরা। তারপরে হুম, তারপর হচ্ছে দেন হুম সকলান সকলাদেন কুখেন। ইয়া দেন শকোলাডেন কুকেন মানে চকলেট কেক, কুকেন কেক, শকোলাডেন মানে হচ্ছে চকলেট, শকোলাডেন কুকেন মানে চকলেট কেক। ঠিক আছে তো? আচ্ছা, তো এই জিনিসটা তো বুঝছেন যে ডেফিনিট ইনডিফিনিট কিভাবে অ্যাকুজাটিভের চেঞ্জেসটা হচ্ছে। জি। বোঝা যাচ্ছে তো? তাহলে অ্যাকুজাটিভ কেস নিয়ে মোটামুটি আমরা যেহেতু আমাদের কিছু আমরা প্র্যাকটিস করছি, আরো কিছু আমরা প্র্যাকটিস করব সামনে পরবর্তীতে, তখন আর বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে অ্যাকুজাটিভ ড্যাটিভ এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সো আমরা এখন কিছু ভোকাবুলারি পড়বো, কারণ অনেকদিন হচ্ছে আমরা ভোকাবুলারি পড়ি না। আমরা কিছু ভোকাবুলারি পড়বো আজকে, যেহেতু অ্যাসেন এবং ট্রিঙ্কেন নিয়ে মোটামুটি আমরা খাবার দাবারের বিষয়গুলো দেখেছি। ঠিক আছে? তো খাবার দাবারের বিষয় সম্বন্ধিত যে ভোকাবুলারিগুলো আছে ওই ভোকাবুলারিগুলো আমরা একটু দেখব। আমরা এই বইটা পড়ছি অনেকগুলো, অনেকটাই পড়েছি, তাই না? আমাদের, আমি যদি বলি, এই যে এতটুকু পর্যন্ত পড়েছিলাম মনে আছে? ক্রাঙ্কেন ভাগেন অ্যাম্বুলেন্স, এই ওয়ার্ডগুলো জি। পড়েছিলাম আমরা। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আমাদের ক্লাইডুং আছে বা জামা কাপড় নিয়ে, এটা পড়বো না, আমরা এটা পরবর্তীতে পড়বো। আজকে যেহেতু আমরা অ্যাসেন এবং ট্রিঙ্কেন নিয়ে পড়াশোনা করেছি, তাহলে অ্যাসেন এবং ট্রিঙ্কেন নিয়ে কিছু ভোকাবুলারি আমরা দেখি। চলেন। সো প্রথমটা আছে ডাস মিডটাগ অ্যাসেন। মিডটাগ অ্যাসেন মানে কি? লাঞ্চ বা দুপুরের খাবার। ডাস আবেন্টে অ্যাসেন মানে হচ্ছে ডিনার বা রাতের খাবার। দি লেবেন্স মিটটেল, লেবেন্স মিটটেল ফুড স্টাফস মিনস হচ্ছে গ্রোসারি যেটা বলি আমরা, মানে জিনিসপত্র, আহ, দুধ, ডিম, রুটি, মানে যে কোনো মানে ভ্যারাইটি। মুদি মুদি যে জিনিসগুলো ভ্যারাইটিস আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কি লেবেন্স মিটটেল বলে। ঠিক আছে? এটাকে বলে ডয়েচটা বলে দি লেবেন্স মিটটেল। ওকে, তারপর দেখি দি বুটার মানে কি? বাটার। দেয়ার খেইজে, চিজ বা পনির যেটা বলি আমরা। ঠিক আছে? দেয়ার খেইজে। দি ভুরস্ট এই যে সসেস বা অনেকটা, খেয়াল করবেন হটডগ চিনেন কিনা জানি না। হটডগ ও ভিতরে যে এই ভুরসটা থাকে, এই সসেসটা থাকে। তারপর আবার সসেস এমনি আহ, আলাদা প্যাকেটে পাওয়া যায়, যেটা মানে অনেক রকম তেলে ভেজে খাওয়া হয় আর কি। ঠিক আছে? ওরা কিন্তু আবার ভুরস টুরস এগুলা খায় প্রচুর। সসেস। দাস আই, এগকে কি বলে? দাস আই আই। তারপর হচ্ছে দাস মেল, মেল মানে কি? ফ্লাওয়ার। ফ্লাওয়ার বা ময়দা, ময়দা যেটা আমরা বলে থাকি। দেয়ার পেপার মানে কি? পেপার যেটা আমরা বলি ওই যে ব্ল্যাক পেপার, তারপরে হোয়াইট পেপার, ওই যে মরিচ টাইপের গোল মরিচ আরও কি কি মিক্স থাকে। ঠিক আছে? ওটাকে বলে কি? দেয়ার পেপার। ঠিক আছে? তারপর দেখি দ্য সালস, দ্য সালস মানে কি? লবণ। লবণ বা সল্ট। দেয়ার সুকার এই যে সুগার যেটা বলি এটাকে ডয়েসা বলে সুকার। দেয়ার সুকার। দাস ওবস্ট মানে হচ্ছে ফ্রুটস বা ফল ফ্রুট একসাথে, সেটাকে কি বলে? ওবস্ট, দাস Obst. ওবস্ট, ইয়া। তারপরে কি দেয়ার আপফেল মানে হচ্ছে অ্যাপল। দি বিরনে মানে হচ্ছে পিয়ার। এই এটা অনেকটা, এটা বাংলাদেশে কি বলে সঠিক আমি জানি না, বাংলাতে এটা পিয়ারটাকে কি বলে। এটা একটা নাশপাতির মতো, বাট নাশপাতি না জিনিসটা, অ্যাপেলের একটা প্রজাতি, অ্যাপেলের মতো অনেকটা, কিন্তু শেপটা এমন, তাই না? এটাকে কি বলে? দি বিরনে বলে এটাকে।
ঠিক আছে, কখনো দেখছেন কিনা জানি না, এটাকে বিটে বলা হয় আর কি। তারপরে দি সিট্রোনে বা লেবু যেটা আছে সেটাকে বলা হয় দি সিট্রোনে। ঠিক আছে, তারপরে দেখেন দি ট্রাউবে। দি ট্রাউবে মানে কি? গ্রেপ বা আঙ্গুর বলে এটাকে। দি বানানে বা বানানা বা কলা যেটা, দি সিট্রোনে লেমন। দি আনানাস মানে হচ্ছে কি? পাইনাপল, এটা কি বলে? আনানাস। দি কিরশে, আনারস, ইয়া ইয়া, আনারসের সাথে মূল আছে। হ্যাঁ হ্যাঁ, আনানাস মিল আছে অনেকটা। তারপরে দি কিরশে, চেরি ফল যেটাকে বলি আমরা, কিরশে। ঠিক আছে, আর দি প্লাউমে, প্লাম বা এটা কি টাইপের ফল অ্যাকচুয়ালি বাংলা মিনিংটা জানা নেই। কিছু কিছু ফল থাকে যেগুলো বাংলা জানি না অ্যাকচুয়ালি, এগুলো বিদেশিরা ওইসব দেশে খায় আর কি ওরা। ঠিক আছে, ওগুলো বাংলা জানা থাকে না। এটাকে প্লাম বলে, দি প্লাউমে। তারপরে অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট তো চেনেন, দি অ্যাপ্রিকোসে, অ্যাপ্রিকট। দি অ্যাড বিরে, এটা হচ্ছে কি স্ট্রবেরি, এটাকে অ্যাড বিরে বলে। আর হিমবেরি যেটা রাসবেরি, অনেকটা স্ট্রবেরির মতো, বাট স্ট্রবেরি না, এটা হচ্ছে ওই ছোটো ছোটো মাথা বের হয়ে থাকে এরকম এটাতে। ঠিক আছে, এটাকে বলে কি? রাসবেরি। তারপরে ব্রোমবেরি মানে হচ্ছে ব্ল্যাকবেরি যেটা, ওই যে এটা এটা অনেকটা ব্ল্যাকবেরি আর রাসবেরি একই, একটা কালার ভিন্ন আর কি দুটোটার। একটা হচ্ছে হিমবেরি বলে এটাকে, দি হেমবেরি, আর এটাকে ব্রোমবেরি বলে ব্ল্যাকবেরিটাকে। ভেজিটেবলকে বলে তাস গেমুইজে, কি বলে? গেমুইজে। আর এটাকে আমরা বেগুন যেটাকে বলি, এগ প্লান্ট, সেটাকে বলে আউ ব্যার্গিনে, দি আউ ব্যার্গিনে। হয়েছে তো, মোটামুটি আমরা বাকিগুলো পরে পড়বো। আজকে যেহেতু কিছু খাবার দাবার নিয়ে পড়েছিলাম আমরা, কিছু পড়াশোনা এসেছিল আমাদের সামনে, দ্যাটস ওয়াই আমরা এগুলো পড়েছি। তো আপনারাও বাসায় ইনশাল্লাহ পড়ার সময় সবাই এভাবে প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এভাবে। ইনশাল্লাহ দেখবেন যত বেশি শব্দ আপনাদের জানা থাকবে, আপনাদের এই বিষয়গুলো যত বেশি আয়ত্ত থাকবে, তত আপনাদের ইনশাল্লাহ আহ, পরবর্তীতে ইয়েগুলো কি একটু সহজ হবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আজকে আমরা আকুজাটিভ নিয়ে পড়াশোনা করেছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের আরো আকুজাটিভ প্রিপোজিশন আছে, ডাটিভ কেস আছে, ডাটিভ প্রিপোজিশন আছে, ওগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভোকাবুলারিগুলো যখন শিখবেন, আর্টিকেল সহ শেখার চেষ্টা করবেন, ভালো করে শিখবেন, চেষ্টা করবেন, লেগে থাকেন, চর্চা করতে থাকবেন রেগুলার। ইনশাল্লাহ আপনি সফল হতে আপনাকে আর কেউ কি, আর কোনো বাধা থাকবে না আপনার সামনে ইনশাল্লাহ। সো সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।